لقد كان لكم في رسول الله أسوة حسنة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين في شان حبيبه ومحبوبه ومعشوقه مقابرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله وعلى محمد صلى الله عليه وسلم صلى الله محمد صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه معزز محترم ঐতিহ্যবাহী গ্রাম বাক্সিমুল পশ্চিম পাড়া পাতানবাড়ি উদ্যোগে আজকের যুব সমাজের উদ্যোগে আজকের এই মাহফিলে উপস্থিত আছেন শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ ফজলুল হক সাহেব, উপস্থিত আছেন আমার বড় ভাই আমার উস্তাদ হযরত মাওলানা ডক্টর ফরিদ হোসেন সাহেব, উলামায়ে কেরাম, মুরব্বিয়ে ইসলাম, পর্দার আড়ালে মাহবুব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে লাখ শুকর যে মহান আজকে এই সুন্দর দৃশ্যের ব্যাপারে আমাদেরকে আসার তৌফিক দান করেছেন, এই জন্য চাওয়াজে সকলে পড়ে আলহামদুলিল্লাহ। সময় খুব কম, অল্প সময়ের মধ্যে কিছু কথা বলবো। আমার কোনো এলেম কালাম যোগ্যতা নেই, যদি আল্লাহ পাক দয়া না করেন, আল্লাহ পাক দয়া করুন, সবাই আমিন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক বলেন لقد كان لكم في رسول الله أسوة حسنة আল্লাহ পাক বলেন তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম চরিত্র হলো বিশ্ব নবীর চরিত্র। আল্লাহ পাক বলেন ও ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন তোমাদের মধ্যে মহান চরিত্র হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, খুলুকে আযীম, মহান চরিত্র। নবীজির কেমন চরিত্র? বিশ্বনবীর সাহাবী হযরত আনাস বিন মালিক বলেন আমি 10 বছর বিশ্ব নবীর খেদমত করেছি। আমি ছিলাম ছোট মানুষ, আমার বয়স ছিল 10 বছর। ছোট হিসাবে আমি আনাসের ভুল থেকে হতেই পারে, থাকতেই পারে, মানুষ হিসাবে আরো ছিলাম ছোট। 10টি বছর পর্যন্ত আল্লাহ নবীর সঙ্গে ছিলাম, আল্লাহ নবীর খেদমত করেছি। 10 বছরের মধ্যে একটি বারের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ধমক দিয়ে কথা বলেন না, ধমক দেন নাই, বলেন নাই আনাস রে এই কাজটা কেন করলে, এই কাজটা কেন করলে না। আমরাও তো কাজের মানুষ রাখি, আমরা তো কাজের লোক রাখি, কাজের মানুষের সঙ্গে আমরা তো কত দুর্ব্যবহার করি। আমরা তো রাসূলের উম্মত, ঠিক না বলেন? আমরা রাসূলের উম্মত, আল্লাহর হাবিব কাজের মানুষের সঙ্গে কেমন আচরণ করতেন,
আমরা কেমন আচরণ করি, আমরা দুর্ব্যবহার করি। বন্ধুগণ আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা যখন দখল হয়ে গেল, মক্কা যখন বিচরণ হয়ে গেল, বিকাল বেলা নবীজি ঘুরে ঘুরে দেখতেছেন নিজের জন্মভূমি চরিত্র। সুবহানাল্লাহ। ঘুরে ঘুরে দেখতেছেন নিজের মায়ের দেশ, নিজের বাবার দেশ, ঘুরে ঘুরে দেখতেছেন। হঠাৎ লক্ষ্য করে দেখেন একজন বুড়ি মানুষ, বিরাট বড় একটা কাঠি তার মাথায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বৃদ্ধ মহিলার কাছে গেলেন, দাঁড়াইলেন, বললেন, মা, এত বড় কাঠুরি আপনি কোথায় জানলো না? ওই বৃদ্ধ মহিলা বলেন, বাবা তুমি শোনো নাই, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা দখল করে নিয়েছে, তার ভয়ে আমরা পালাচ্ছি, আমাদেরকে মেরে ফেলবে, অত্যাচার করবে, নির্যাতন করবে, এই ভয়ে আমরা পালাচ্ছি। আল্লাহ নবী কয়, মা, আপনি কোনদিন কি আব্দুল্লাহর খোলাকে দেখছেন? কয় না, দেখি নাই, শুনেছি, দেখি নাই, শুনেছি। এইরকম আমাদের দেশেও হয়, যুদ্ধের সময় জন্মগ্রহণ করে, জন্ম হয় নাই, তারপর যুদ্ধের সাক্ষী হয়, ঠিক কেনা বলে? কয় দেখছি না, শুনছি, যুদ্ধ অপরাধী আছে না? ওই মহিলা কয় দেখছি না মুহাম্মদকে, শুনছি মুহাম্মদ নাকি উশৃঙ্খল করে। নাউজুবিল্লাহ। আল্লাহ নবী কয়, বলি মা, আপনার কাপড়ি বহন করতে বড় কষ্ট হয় গো মা, আমার মাথা উঠাইয়া দেন, আমি বহন করে আপনার গন্তব্যস্থানে পৌঁছাই দিব। সুবহানাল্লাহ। আমার মাথা উঠাই দেন মা। বুড়ি কয়, বুঝেছি, তোমার মনে হয় পকেট এমটি, তোমার মনে হয় টাকা নাই, টাকা প্রয়োজন, এই জন্য আমার গোটরে বহন করে কিছু টাকা পাইবে। আল্লাহ নবী কয়, মা, এক পয়সাও দিতে হবে না। এমন চরিত্রে ভাই বিশ্ব নবীজি, এক পয়সাও দিতে হবে না, পয়সা লাগবে না, পয়সা ছাড়া নিতে পারো। নবীজি কয়, মা, দেখো আমার মাথা উঠাইয়া দেন। এবার সাধারণ বৃদ্ধা মহিলার কাঠুনি রাহমাতুল লিল আলামিনের মাতা। নবীজি কয়, মা, আপনি মহিলা মানুষ, আপনি পিছনে থাকেন, আমি সামনে থাকি, আপনি আমাকে পথ বাতলাই দিবেন, কোন দিকে যাবেন, কোথায় যাবেন। আপনি বলবেন ডান, আমি ডানে যাব, আপনি বলবেন ভাই, ভাই যাব, আপনি বলবেন সামনে, আমি সামনে যাব। ও মা, আপনি পিছনে থাকেন, বুড়ি পিছন থেকে পথ বাতলাই দেয়। আল্লাহ নবী সামনে হাসতেছেন কাঠুরি মাথায়। ইসলাম যদি বিজয় হয়ে যায়, দিন কায়েম হয়ে যায়, এই দেশের নির্মাণ হবে, রাষ্ট্রের প্রধানের মাথায় থাকবে মানুষের গাড়ি, ঠিক করা বলে। ইসলাম যদি বিজয় হয়ে যায়, দিন যদি কায়েম হয়ে যায়, রাষ্ট্রের মধ্যে মেম্বার থেকে শুরু করে মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী সব যদি ইসলামের হয়ে যায়, তাহলে মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রীদের কাজে হলো গরিব মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের খাবারগুলো পৌঁছে দেওয়া, ঠিক কিনা বলে? এমনই হবে, ইসলাম বিজয় হবে, দিন কায়েম হয়ে গেলে এমনই হবে, মানুষের ধারে ধারে মানুষের সব পৌঁছে দেওয়া হবে, ঠিক কিনা বলে? ইসলাম বিজয় করতে গেলে ইসলামিক যারা আছে, হুজুর যারা আছে, ইসলামিক ধর্মকে ক্ষমতার তারা শুনে বসাইতে হবে, আর না হয় কষ্টের কাজও সম্ভব হবে না, ঠিক না? আমার এবার বিশ্ব নবীর মাথায় গাঁটুনি, আল্লাহ নবীর সামনে বুড়ি পেছনে হাঁটতেছে। পাহাড়ে গুহায় যখন চলে গেলেন, যেমন পরে এবার ওই বুড়িরা গেছেন, তোরা কারণে পাহাড়ের গুহায় ভিতরে আসিস, বের হয়ে আস। একজন লোক বের হয়ে আসছে, আয়েশা দেখে যে মুহাম্মদের হয়ে পালাইলাম, ওই মুহাম্মদের মাথায় কাঁটুনি। সুবহানাল্লাহ। ওই লোকটা গুহা থেকে রাখতে বুড়ি, যেই মুহাম্মদের ভয়ে পালাইলাম,
ওই মুহাম্মদের মাথায় কাঠু যে কোন সাহস পাহাড়ে কমায় দাঁড়াইলি গবি এই মুহাম্মদের জন্য আমরা পালাইলাম পাহাড়ে গোয়ার মধ্যে চড়িলাম আবার মুহাম্মদের মাথায় কাঠু দিয়ে তুমি কোন সাহসে এখানে আসলা আমার ওই বৃদ্ধ মহিলা বলেন তোর কারণে পাহাড়ে গোহার মধ্যে তোর কারণে সত্যিকারী এইটাই যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়ে থাকে আল্লাহর কসম করে বলি আল্লাহর কসম করে বলি এই মানুষ কোনদিন মানুষের ক্ষতি করতে পারে না এই মানুষ কোনদিন মানুষ মারতে পারে না এই মানুষ কোনদিন মানুষের ক্ষতি করতে পারে না তারারে আয় বে ভাইয়া আয় এটাই সত্যিকারী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়ে থাকে খোদার কসম করে বলি খোদার কসম করে বলি আমি কালেমা পড়িলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারবার দেখছেন যে মুহাম্মদের বয়ে পালাইছে ওই মুহাম্মদের মাথায় গাঁথনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চরিত্র দিয়ে ভালোবাসা দিয়ে মানুষদেরকে এইভাবে ইসলামের ছায়া তৈরি নিয়ে আসছেন দেখেন সুবহানাল্লাহ আমার মানুষদেরকে ফিরে ইসলামের দিকে আনা যাবে না মহব্বত দিয়ে ভালোবাসা দিয়ে বুঝাইয়া ইসলামের ছায়াতে আনতে কেনা করেন নবীর চরিত্র হচ্ছে মহান চরিত্র আল্লাহ পাক করে দিয়েছেন বিশ্বনবীর চরিত্র হচ্ছে মহান চরিত্র সুবহানাল্লাহ আমার নবী যখন দ্বীনে দাওয়াতি কাজ করার পর যখন পেটের মধ্যে খিদা খাবার খাবেন খাবার সময় যখন হয়ে গেল বাড়ি যখন গেলেন যাওয়ার পর দেখেন আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখন রান্না বান্নার কাজ সারতে পারে নাই এখন রান্না করতে চুলাই রয়ে গেল আমাদের আয়েশা সিদ্দিকা বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে যখন আসছেন আসার পরে আমি এখন রান্নার কাজ করতে পারি না নবীজি আমাকে ধমক দিলেন না কিছু বললেন না নবীজি তরকারিটা নামাইয়া আমি আয়েশাকে রান্নার কাজে সহায়তা করেছেন যেরকম সুবহানাল্লাহ আর আমরা যখন বাড়িতে যাই কাজ করি তারপরে ব্যবসা করি চাকরি করি এরপরে যখন সন্ধ্যাবেলা বাড়িতে আসি আসার পরে যখন দেখি এখন খাবার রান্না হয় নাই তখন আমরা বিবিদের সাথে দুর্ব্যবহার করে বিজ্ঞান করি তখন দুর্ব্যবহার শুরু হয়ে যাচ্ছে আমার বিবিরা নবীর প্রতি কত ভালোবাসা কত মহব্বত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের অন্ধকারে যখন দিনের কাজ করে বাড়িতে আসতেন আসার পরে দরজার সামনে দাঁড়াইয়া আস্তে করে ডাকলেন খাদিজা ও খাদিজা সঙ্গে সঙ্গে দরজা খোলা গেল দরজা খোলার পরে আল্লাহ নবীর খাদিজা রে মানুষ যখন ঘুমায় ঘুম আর মৃত্যু কিন্তু সমান ঠিক না বলে ঘুম মানে কি মৃত্যু মরা খাদিজা মানুষ যখন ঘুমের ঘরে ঘুমায় গভীর রজনী অনেক ঘন্টা কাটাই করার আগে মানুষ টের পায় না রে খাদিজা আস্তে করে মাত্র দিলাম সঙ্গে সঙ্গে দরজা করে দিল তার কারণ কি আমার এবার খাইদুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বলেন ও আল্লাহর নবী আমার আব্বা আমাকে যখন প্রথম বিয়ে দিল স্বামী মারা গেল বললাম আজ বিয়ে মারা আমার বাবা দিতে আমার বিয়ে দিল ওই স্বামীটাও মারা গেল আমি চিন্তা করলাম আর কোনদিন বিয়ে বলবো না আপনার মহব্বত দেখে আপনার চরিত্র দেখে আপনার বিশ্বস্ত দেখে আপনাকে আমার কোম্পানি চাকরি দিলাম চাকরি যেমন করে আমি দেখি আমার কাজের ব্যবসার মধ্যে কি লাভ আর লাভ যেরকম সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ
আপনি হচ্ছেন বিশ্ব নবী, আখির জামানার পয়গম্বর। আপনি দ্বীনের কাজ করেন, দাওয়াতি কাজ করেন, দাওয়াতি কাজ করে ঘরে আসি যদি খাদিজা খাদিজা বলে বলে করেন, না জানি বিয়া দিবে হয় দেয় নবী। এই চিন্তা করে আমি খাদিজা আরামের বিছানায় পিঠ লাগাই না, আমি খাদিজা দরজার সামনে দাঁড়াইয়া ঘুমাই। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি বিশ্ব নবী, আপনি আমার স্বামী, কিন্তু আমি খাদিজা দরজার সামনে পিঠটা লাগাইয়া দাঁড়াইয়া ঘুমাই। আমি আরামের বিছানার মধ্যে পিঠ লাগাই নাই, না জানি এবার বিয়া দিব হয়। আর আমরা যারা সর্দারি মাথা তৈরি করে, যখন একটু দেরি হয় না শীতের দিন, তখন গরবের অনেক বাদ নাই ও নিয়ে হয়ে গেল। ঠিক কেনা করে দেখেন, চিন্তা করে এই জন্য আমি খাদিজাকে নিয়ে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ। এই খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলে, খাদিজা তুমি কি চাও আমার কাছে? আজকে তুমি যা চাইবা তাই পাইবা। সুবহানাল্লাহ। আমরা তারা হইলে কি যা চাই শুধু পাইছি, ঠিক কেন বলে শুধু পাইছি আজকে সামনে জন্য। আমার আম্মা জান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীকে বলেন, নবী গো দুইটা জিনিস চাইবো। কয়টা জিনিস? দুইটা জিনিস চাইবো। আল্লাহ নবী কয় কি জানি চাই? খাদিজা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী আমি যখন মারা যাওয়ার পরে আপনার কবর দিয়ে আমার কাফন করাবেন। নবীকে খাদিজা রে, মানুষে কি বলবো, তুমি হচ্ছে আরবের মধ্যে সবচেয়ে ভাষণ মহিলা। শর্ট করে বলছে খাদিজা কয়, মানুষে যা বলে বলো তাকে আমরা কিচ্ছু সাজায় না। আমার সিদ্ধান্ত হলো আমি মারা যাওয়ার পরে আপনার ফরনের গায়ে আমার কাফন করাইবেন। কয়টির কাছে খাদিজা দ্বিতীয় কথা বলো। দ্বিতীয় তো কি চাও? 2 নম্বরে আমি যখন মারা যাইব, আমার ইন্তিকালের পরে নবী আমাকে রাতের বেলা দাফন করবেন। দাফন করার পরে আমার মুনকির প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত আপনি রাসূল আমার কবরের পাশে দাঁড়িয়ে থাকবে। ঠিক আছে ভাই? আমার যখন মারা গেলেন, ইন্তিকাল করার পর নবীজি যুবককে দাফন করাইলেন। রাতের বেলা দাফন করলেন। দাফন করার পরে নবীজি দাঁড়িয়ে আসছে। কোন সময় জানি আসে, কোন সময় জানি প্রশ্ন করার জন্য আসে। নবী দাঁড়িয়ে আছে কবরের পাশে। সেখান হয়ে গেল, সূর্য চলে গেল, নবীজির শরীর মোড়ক থেকে ঘাম ঝরা শুরু করে দিল। জিবরাইল চলে আসছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী খাদিজার কবরে ফেরেশতা আসবে না। আর কারণ হলো খাদিজার জবাব আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, কেমন চরিত্র হলে, কেমন ভালো হলে, কেমন আবেদা সরিয়া হইলে আল্লাহ রাব্বুল আলামিন কবরের প্রশ্নের জবাব দিয়ে দেয়। আমার সময় শেষ। যে কথা বলবো আল্লাহ পাক যেন সবাইকে বুঝার তৌফিক দান করেন। আমিন। ওয়া তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।